আর এই মুহূর্তে আরো একটি বড় খবরের দিকে নজর রাখবো। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তাকে ইডির জিজ্ঞাসাবাদ আজ বসিরহাট মহকুমা আদালত তাদের অনুমতি দিয়েছিল এবং সেই মতোই দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। শেখ শাহজাহানকে দীর্ঘক্ষণ জেরা করে ইডির আধিকারিকরা এবং 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল ইডির আধিকারিকরা সেখানে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছিলেন এবং তারপর একাধিকবার ইডির আধিকারিকরা গিয়েছিলেন এবং যেহেতু এই মুহূর্তে সংশোধনাগারে রয়েছেন শেখ শাহজাহান সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে অনুমতি নিয়েছিল বসিরহাট মহকুমা আদালতের কাছে। সেই অনুমতিও পান ইডির আধিকারিকরা এবং 4 ঘন্টা ধরে আজকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একাধিক বিষয়ে তার কাছে আজকে জানতে চান ইডির আধিকারিকরা। আরো বিস্তারিত জানবো সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, প্রায় 4 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হলো শেখ শাহজাহানকে ইডির আধিকারিকরা, ঠিক কোন কোন বিষয়গুলো তার কাছে জানতে চেয়েছেন এখনো পর্যন্ত সূত্র মারফত কোনো খবর? দেখো, এখনো যে ইডি সূত্রে যেটা খবর পাওয়া গেছে, আজকে 7 সকালে ইডি এসে যখন বসিরহাট মহকুমা আদালতে আইনজীবী নিয়ে তারা অ্যাপিল করে, অর্থাৎ শেখ শাহজাহানকে তারা জেরা করতে চায়, সেই অ্যাপিল মঞ্জুর করে বসিরহাট মহকুমা আদালতের বিচারক সেই যে অভিযোগটা, সেখানে একাধিক অভিযোগ রয়েছে। একদিকে জমি কেলেঙ্কারি রয়েছে, জমি দুর্নীতি, অন্যদিকে মানি লন্ডারিং, অন্যদিকে রেশন দুর্নীতি। ইতিমধ্যে প্রায় 31 কোটি 20 লক্ষ টাকার কিন্তু সেই দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে 12 কোটি 78 লক্ষ টাকা। এছাড়াও একাধিক অভিযোগ রয়েছে, প্রায় 16টা মামলা অর্থাৎ অভিযুক্ত রয়েছে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে। ইডি তদন্তকারীরা আজকে যখন দুপুর 1টা নাগাদ যখন বসিরহাট উপসংশোধনাগারে আসে, তখন আধিকারিকদের সঙ্গে প্রিন্টার, ল্যাপটপ এবং উপযুক্ত তথ্য নিয়ে তদন্তকারীরা শেখ শাহজাহানের মুখোমুখি জেরা করে এবং সেটা লিপিবদ্ধ করে। বেশ কিছু তথ্য কিন্তু সামনে থেকে তদন্তকারীরা মুখোমুখি জেরা করার সময় শেখ শাহজাহানকে দেখায় এবং সেই দেখানোর পরে কিন্তু শেখ শাহজাহান ঠিকমতো উত্তর দিতে পারেনি। এমনকি তদন্তের অসহযোগিতা মনে করছে তদন্তকারীরা। ইতিমধ্যে প্রায় 4.5 ঘন্টা অতিক্রম করে গেছে, সেই জেরা তল্লাশি পর্ব শেষ হয়েছে। এদের মধ্যে তার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথির কথা শুনেছে এবং সেটা পারপর যে আধিকারিকরা, যে টেকনিশিয়ানরা ছিল, ল্যাপটপ এবং প্রিন্টার নিয়ে সেগুলোকে প্রিন্ট আউট করে এবং যে তদন্তকারী সংস্থা, অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বেশ কিছু তথ্য নিয়ে আসে, যেটা দুর্নীতির অভিযোগ পেয়েছে। সেই তথ্যের ভিত্তিকে পারপরে একটা পেজ অর্থাৎ একটা পৃষ্ঠা তাদেরকে দেখানো হয়। সেই তথ্যের ভিত্তিকে শেখ শাহজাহানের সামনাসামনি জেরা করে। জেরা করার পরে সে কিছু উত্তর দিল, কিছু তদন্ত জেরা কিন্তু উত্তর দিতে পারেননি এবং অসহযোগিতা। সঞ্জিত, আজকের এই যে জিজ্ঞাসাবাদ পর্ব, সেই ক্ষেত্রে ইডির আধিকারিকদেরকে কতটা সহযোগিতা করেছেন শেখ শাহজাহান, সেই বিষয়ে কিছু জানতে পেরেছো? দাদা, এখনো পর্যন্ত ইডি আধিকারিকদের যে প্রায় 4.5 ঘন্টা জেরা করার পরে কিছু কিছু ক্ষেত্রে শেখ শাহজাহান সহযোগিতা করেছে, কিছু কিছু ক্ষেত্রে তিনি করেননি। যেসব উপযুক্ত নথিপত্র ইডি তদন্তকারীরা যখন তাকে শাহজাহানকে দেখাতে শুরু করে এবং তার সঙ্গে লিপিবদ্ধ করা শুরু হয়, প্রিন্ট আউট থেকে শুরু করে বিভিন্ন তথ্য তার সামনে রাখলে বেশ কিছু তথ্যের কিন্তু অসহযোগিতা করেছে, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। ইতিমধ্যে কিন্তু তাকে অর্থাৎ ইডি হেফাজতে চাইতে পারে তদন্তকারী সংস্থা, অর্থাৎ আবার বসিরহাট মহকুমা আদালতে কিন্তু তারা অ্যাপিল জানাতে পারে, তারা ইডি হেফাজতে নেওয়ার আবেদন করবে, এমনটা ইডি সূত্রে খবর। এখনো পর্যন্ত যেসব তদন্তে উঠে এসেছে 16টা মামলা অর্থাৎ 16টা অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্তকারীরা পেয়েছে। তার মধ্যে বেশি যে তদন্তের অভিযোগটা এসেছে একটা রেশন দুর্নীতি। ইতিমধ্যে জানো, প্রাক্তন খাদ্যমন্ত্রী তিনি জেলে হেফাজতে রয়েছে, তার যে ডায়েট সেখানে শেখ শাহজাহানের নাম পাওয়া গেছে। এছাড়াও মানি লন্ডারিং থেকে শুরু করে জমি দুর্নীতি, বিশেষ করে জমি দুর্নীতি যে তদন্ত করতে এসে তদন্তকারীরা আজকে কিন্তু তোমার রেশন দুর্নীতির কথা কিন্তু একেবারেই তাই একাধিক বিষয়ে আজকে ইডির আধিকারিকরা জানতে চেয়েছেন শেখ শাহজাহানের কাছে। প্রায় 4.5 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আপাতত ধন্যবাদ সঞ্জিত তোমায়। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি।